কাজী শামসুদ্দিন সাহেব, আমাদের সাথে উপস্থিত শহীদ জুবায়েরের পিতা আব্দুল আজিজ কুসুম ভাই, উপস্থিত উপজেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, ডেভেলপমেন্ট পার্টির নেতৃবর্গ এবং বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত অত্র চণ্ডীবাসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব আলামিন ভাই সহ এলাকার মুরব্বীরা আছে। আমরা জাতীয়ভাবেই এই জুলাইয়ের মাসে কি উদ্দেশ্যে জুলাইয়ের মানুষ, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, এই বিষয়গুলো আবার নতুন করে রাষ্ট্রকে এবং দেশবাসীকে জানানোর জন্য আমরা এই কর্মসূচিগুলো পালন করছি। এটা আসলে রাজনৈতিক কোনো কর্মসূচি না, এটা জাতীয় কর্মসূচি। একটা জাতির আশা আকাঙ্ক্ষা এবং স্বাধীনভাবে বাঁচার জন্য যে বিষয়গুলো প্রয়োজন পড়ে, সেখানে আত্মসম্মান নিয়ে একটা জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকার, নিজের অধিকার নিজেরা ভোগ করবে, নির্ধারিত করবে এবং তা বাস্তবায়ন করবে। এটাই স্বাধীনতার মূল কথা। কিন্তু দীর্ঘদিন দেশ স্বাধীন হলেও এই বাংলাদেশ আসলে এক পর্যায়ে এই 17 বছর পরাধীন ছিল। আমাদের বাংলাদেশের নামে স্বাধীন ছিল, কিন্তু ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে অন্য একটা দেশের হাতে তুলে দিয়েছে। এইটা যখন একবারে আপামর জনসাধারণ বুঝতে পেরেছিল, ছাত্রদের নেতৃত্বে সাধারণ জনগণ, সকল পর্যায়ের মানুষ তাদের স্বাধীনতা ফিরে আনার জন্যই এই 24শে জুলাই মাসে তারা এমনভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এমনভাবে জীবন বিলিয়ে দিয়েছিল, যার প্রতিশ্রুতিতে 1400 মানুষ, এই শহীদ জুবাইদ ইসলামের মতো এরকম 1400 মানুষ তাদের বুকে তাজা রক্ত দিয়ে, নিজের চিন্তা না করে দেশের চিন্তা করে তারা আত্মত্যাগ করে আজকে শহীদ হয়েছে। আমরা আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে, এর জন্য দোয়া করি। আর এইখানে এসে কথাগুলো বলার উদ্দেশ্য, এই সরকার এই জুলাইয়ের আন্দোলনের এই ফসল, কিন্তু তারা এই বর্তমানে যে কর্মকাণ্ড করছে, সেই জুলাইটাকে তারা টোটালি বাংলাদেশ থেকে মুছে দিতে চাচ্ছে। 71-এর কথা বলে, যে 71-এর দোহাই দিয়ে ভারত আমাদেরকে বিভিন্নভাবে নিষ্পেষণ করছে, সেই 71-এর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে জুলাইকে তারা ধ্বংস করতে চাচ্ছে। আমরা 71, আমাদের জন্ম, আমাদের বাংলাদেশের অস্তিত্ব 71, এটার সাথে কারো কোনো বিরোধ নাই। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন ভূখণ্ড আমরা 71-এ পেয়েছি, কিন্তু মানুষের যে স্বাধীনতা সেইটা কিন্তু হারিয়ে গিয়েছিল, যেটা 24শে আন্দোলনের মধ্যে আমরা ফিরে পেয়েছিলাম। সুতরাং 71 আর 24কে একসাথে করার কোনো সুযোগ নাই। 71 অবশ্যই বাংলাদেশের মানুষের মানচিত্র পাওয়ার জন্য একটা যুদ্ধ, যে যুদ্ধ সারা বিশ্বে আমরা পরিচিত হয়েছি, স্বাধীন জাতি হয়েছি। আর আমাদের সকল স্বাধীনতা ফিরে দিয়েছিল এই 24শে জুলাই। এই জুলাই মাসটাকে এই বর্তমান সরকার, তারা সমস্ত জুলাই উপকারী হওয়ার পরেও আমরা খুব সহজভাবে জিনিসটা যদি চিন্তা করি, বিশ্বের ইতিহাসে গণভোটের উপরে কোনো গণতন্ত্র নাই। আমরা সরকারকে এমপি বানাইলাম, এমপি বানানোর পরে এমপি সাহেবরা তাদের ইচ্ছা মতো ব্যক্তিগত সুবিধা অসুবিধা চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করেন। কিন্তু রাষ্ট্রের বিশেষ প্রয়োজনে, রাষ্ট্রের সংবিধান গঠন করার জন্য, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের জন্য এই গণভোটই হলো সত্যিকার অর্থে গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্র মানি, বিশ্বের এমন এমন দেশ আছে যেমন সুইজারল্যান্ড, তারা সকল কাজেই একটা সহজ একটা আইন প্রণয়ন করতে হলে গণভোট দেয়। তারা সংসদের চেয়ে গণভোটটাকে গুরুত্ব বেশি দেয়। আর আমরা 12ই ফেব্রুয়ারি 2টা ভোট দিছি, 2টা, আমাদের যমজ ভাই বোন হয় না, আমরা যমজ ফসল দিছি। যে ছেলেটা প্রথম জন্মেছে, মানে 70% ভোট পাইছে, সেইটাকে আমি অস্বীকার করি যে এটা আমার ছেলে না। আবার যেটা পরে জন্মেছে, সেটার সাথে আমার লাভ লস জড়িত আছে, এই জন্য মনে করি এটা আমি মাইনে আমরা শপথ নিয়ে সরকার গঠন করছি। কথা ছিল আমরা 2টা শপথ নেব, একটা হলো গণভোটের শপথ, আর একটা হলো মানুষের জাতীয় সংসদ গঠন করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য শপথ। আমরা রাষ্ট্র পরিচালনার শপথটা নিয়েছি, কিন্তু জনগণ যে আমাদেরকে অধিকার দিছে সংবিধান সংস্কার করে, যে কারণে জুলাইয়ের জন্ম হইলো, যে আন্দোলন করতে হইলো, আমাদের স্বাধীনতাকে নষ্ট করা হয়, বিদেশের কথায় আমাদের দেশ চলে, ফেসিবাদ তৈরি হয়, মানুষের ভোটাধিকার থাকে না, মানুষের কথা বলার অধিকার থাকে না, সেইটার থেকে উদ্ধারের জন্য যে জুলাই, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা গণভোটের ভোট দিয়েছি। তারা গতকালকেও সংসদে সংবিধান সংস্কার করতে চায় না, তারা সংবিধান সংশোধন করতে চায়। সংবিধান সংশোধন করে অতীতে সংসদে, সেইগুলো কিন্তু আবার যখন হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, এগুলো আবার বাতিল হয়ে যায়, হচ্ছে আমাদের অহরহ এগুলো হচ্ছে। আর সংস্কার করলে এটা বাতিল করার সুপ্রিম কোর্টের কোনো অধিকার নাই। তো যে জিনিসটা স্থায়ী হবে সেই কাজটা তারা করতে চায় না। যেন গতকালকেও তারা সংবিধান সংশোধন কমিটি করছে,
যে কারণে বিরোধী দল ওয়াকআউট করে সংসদ থেকে বাইরে আসছে। এখন শুধু এটা ওয়াকআউট না, এই সরকারের অতীতের ইতিহাস, তারা আসলে ভালোভাবে কোনো কাজ করে নাই। সেটা 91 সনে তত্ত্বাবধায়ক সরকার তারা ভালোভাবে করতে চায় নাই। আন্দোলন করে 2 মাস বা 2 বছর জন মানুষ সত্যিকারের আন্দোলন করছে, বাধ্য হয়ে তারা এক রায় ছাড়া সংসদ চালায় একটা এজেন্ডার উপরে তত্ত্বাবধায়ক মাইনা তারপরে মাপসায় ক্ষমতা ছাড়ছে। এই 2026-6 সালেও একই অবস্থা, তত্ত্বাবধায়ক সরকারটাকে নিজের পকেটে নেওয়ার জন্য এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স 2 বছর বাড়াইয়া দিছে, বাড়াইয়া দিয়ে দেশটাকে 70 বছরের জন্য ইন্ডিয়ার হাতে তুলে দিছে এই বিএনপি। আবারও তারা এই ধরনের কিছু করতে যাচ্ছে। তা আমরা যেহেতু একবারে নিকট অতীতের এই 24শে জুলাই, এটা আমরা ভুলবো না। মানুষের যে ভোট, জনগণের ভোট, এটাকে আমরা অস্বীকার করব না। বিরোধী দল সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রতিটা কর্মীর জীবন দিবে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের কোনো বিকল্প বাংলাদেশে নাই। আজকে একটা সব শুনেছেন, ছেলে মেয়েরা আবার রাস্তায় নেমে আসছে। ছেলে মেয়েদের বলা হয়েছে কি ফার্মের মুরগি। এরা আসলে পাগল হয়ে গেছে। গত কয়দিন আগে ভারতে কক্রুজ মানে ওই তেলাপোকার কথা বলে ভারতে, সারা ভারতে কিন্তু ভূমিকম্প হয়ে গেছে, ছাত্ররা সরকারকে নাড়ায় দিচ্ছে। এই যে জেনারেশন, এই প্রজন্ম কি বলে কি বুঝে, এইটাই সরকার বুঝে না। আজকে তাদের এরকম আবল তাবল কথা বলার কারণে আমাদের দেশ অস্থিতিশীল হচ্ছে, স্বাধীনতার অস্থিতিশীল হচ্ছে এবং ফেসিবাদকে আবার ফিরে আনার জন্য তারা পরিকল্পনা করছে। তাই এইখানে আসার উদ্দেশ্য হলো এই জুবায়ের ইসলামের মতো লোকদের কাছে আসা, তারা যাদের আল্লাহ শহীদ কবুল করুক, এসে মেসেজ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা বাংলাদেশের মানুষ এই রক্তের সাথে বেইমানি করব না, গণভোটের সাথে বেইমানি করব না, এবং ফেসিবাদের ফিরে আসুক এটাও আমরা মেনে নিব না। এই মেসেজটা আমরা দিতে চাই। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন 11 দলের নেতা, বিরোধী দলের নেতা এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলছেন, অনিবার্য বিপ্লব। এই বিপ্লবটা আমরা চাই না, কিন্তু যখন আপনি জুলাই সংস্কারকে অস্বীকার করবেন, আপনারা আপনাদের মতো রাষ্ট্র চালাইতে চাবেন, তখন আমাদের আর কোনো পথ থাকবে না। বিপ্লবের জন্য দেশ কিন্তু তৈরি হচ্ছে। যদি বর্তমান প্রধানমন্ত্রী এটা বুঝতে না পারে, অচিরেই দেশে বিপ্লব আসবে এবং এই বিপ্লবের ডাক আসবে। আপনারাও আজকে এই শহীদদের কবরের সামনে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আমাদের নেতা যখন ডাক দিবে, আমরা নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের প্রত্যাশা ইনশাল্লাহ পূরণ করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবং জাতীয়ভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আল্লাহ হায়াত দান করুক, সুস্থতা দান করুক এবং দেশের সঠিক এবং ভালো সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। আমি দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।